একটা বাচ্চা কোনো সঠিকভাবে কথা না বলে তাহলে সেটা রেড ফ্ল্যাগ সাইন অফ অটিজমের ভেতরেই পড়ে, আমাদের আরো সতর্ক হতে হবে সেই ক্ষেত্রে। নেক্সট স্লাইড প্লিজ। তাহলে মাঝে এসে গেল কোভিড আসাতে কি হলো, আরো বেশি আমরা এক্সপোজ হয়ে গেলাম ইন্টারনেট বা এগুলোর ভেতরে। আমাদের কাছে ডিভাইস অলমোস্ট প্রত্যেকটা মিনিটে গুগলে যদি আমি রিসার্চ ডাটা দেখি 4.1 মিলিয়ন গুগল সার্চ পার মিনিট ইন 2020, 1.3 মিলিয়ন লগ ইন ফেসবুক, এরকম টিকটক, টুইটার সবগুলো অ্যাকাউন্টে এরকম ভাবে বাড়তেই আছে সেগুলো। মিডিয়া ইউজেজ যদি দেখেন অলমোস্ট 3 to 5% অফ চিলড্রেন, মানে 3 থেকে 5% বাচ্চারা 3 বছরের ভেতরে তাদের নিজস্ব স্মার্টফোন হয়ে গেছে। অলমোস্ট 80 to 90% চিলড্রেন বাই দ্য এজ অফ 12 ইয়ার্স, মানে 10 থেকে 12 বছরের একটা বাচ্চা সবার নিজস্ব আলাদা আলাদা ফোন, তাদের জন্য আলাদা ফোন, হয়তো সেটা পড়ার পারপাসে ইউজ হয় বা না হয়, কিন্তু সবার আলাদা আলাদা একটা স্মার্টফোন হয়ে গেছে বাই 10 to 12 ইয়ার্স, যেটা আমরা আগে কল্পনাও করতে পারতাম না। এবার কোনটা এটা ভালো কোনটা মন্দ সেদিকে যেতে হবে। নেক্সট, লটস অফ পজিটিভ, ভালো দিক আছে। আমরা স্ক্রিন টাইম দিয়ে কি শিখি, স্ক্রিন টাইম দিয়ে অনেক কিছু লার্নিং মেটেরিয়াল, ইন্টারনেট যুগে যেগুলো আগে আমরা জানতেই পারতাম না, লাইব্রেরিতে গিয়ে বড় বড় বই সার্চ করে সেগুলো দেখতে হতো, সেগুলো আজকাল ইন্টারনেটের মাধ্যমে আমরা ঘরে বসেই মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে সেগুলো জেনে নিতে পারি। দেখা গেছে যাদের বাড়িতে অলরেডি হচ্ছে ইন্টারনেট দেখি, বাচ্চাদের সঙ্গে একসঙ্গে থাকি, তাহলে একসঙ্গে যদি ভিউ করি, মানে আমরা যদি একসঙ্গে একটা বাচ্চার সঙ্গে কোনো একটা এন্টারটেইনিং এবং এডুকেশনাল প্রোগ্রাম দেখি, সেই ক্ষেত্রে লাভবান হয় বাচ্চারাও এবং ফ্যামিলির বন্ডিংও বাড়ে। নেক্সট, আরো রিসার্চ বাড়ছে, যত রিসার্চ বাড়ছে তত দেখা যাচ্ছে যে এই স্ক্রিন টাইম যত বাড়ছে তার কিছু কিছু এফেক্ট এগুলো আসছে। আমরা প্রথমে পজিটিভ যে দিকগুলো সেগুলোতেই যাই। যদি ঠিকঠাক আমরা গাইডেড ম্যানারে স্ক্রিন টাইম ইউজ করতে পারি বা স্ক্রিন ইউজ করতে পারি, বা প্যারেন্টসরা বাচ্চাদের গাইড করতে পারে, কি ভালো দিক রয়েছে। একটা তো আমাদের লার্নিং বা নলেজটা বাড়বে, যে বাচ্চাদের লার্নিং নলেজ বাড়বে, যাদের কাছে কম্পিউটার বা নেট কানেকশন রয়েছে তারা অনেকটাই সমৃদ্ধ হবে যদি ঠিকঠাকভাবে ইউজ করা হয়। কন্টেন্টটা কি দেখবে না দেখবে সেটা প্যারেন্টকে গাইড করতে হবে। সেকেন্ড হচ্ছে কি, এটা একটা ভালো কমিউনিকেশন টুল। আমরা সবাই জানি যে আমরা দূরে যারা রয়েছে তাদের সঙ্গে কমিউনিকেট করতে পারি, ভিডিও কল করতে পারি, সেটা একটা পজিটিভ দিক অবশ্যই রয়েছে। থার্ড হচ্ছে যে অটিজম নিয়ে যেহেতু প্রোগ্রামটা হচ্ছে, যদি অনেকগুলো কাস্টমাইজ কম্পিউটারাইজ প্রোগ্রাম আছে, যদি সেগুলো ঠিকঠাক করে বাচ্চাদের দেওয়া যায়, সেখান থেকে অটিস্টিক বাচ্চারাও অনেকটাই উপকার পেতে পারে, বা যারা লার্নিং প্রবলেম রয়েছে বাচ্চারা সেখান থেকে লার্নিং স্কিলটাও ইনক্রিজ করতে পারে। নেগেটিভ যে দিকগুলো বলবো, নেগেটিভ দিক তখনই হবে যখন স্ক্রিনটা ওভার ইউজ করা হবে। তো ওভার ইউজ কখন হবে, তখনই যখন কি আমরা অন্যান্য যে বাচ্চাদের কাজগুলো রয়েছে, যেরকম আউটডোর অ্যাক্টিভিটিস রয়েছে, স্লিপিং টাইম, ঘুম রয়েছে, বা আরও অন্যান্য ফ্যামিলি টাইম, সেগুলো যখন হ্যাম্পার হবে ডিউ টু ইনক্রিজিং স্ক্রিন টাইম, তখন আমরা সেক্ষেত্রে নেগেটিভ অনেকগুলো দিক রয়েছে। যেরকম আমাদের প্রথম ফিজিক্যাল পার্টটাই আসি। আগেকার দিনে আমরা কি হতো, আউটডোর গেমসটাই বেশি খেলতাম, সন্ধ্যা করলে আমরা ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, বা আরও কিছু খেলতাম। কিন্তু এখনকার দিনে কি হচ্ছে, বাচ্চারা অলওয়েজ মোবাইল নিয়ে পড়ে রয়েছে, যার ফলে লাইফস্টাইল একটা সেকেন্ডারি লাইফস্টাইল বিলং করছে সবাই ডে বাই ডে। তার ফলে কি হচ্ছে, বডি অ্যাক্টিভিটি হচ্ছে না, রেজাল্ট হচ্ছে ওবেসিটি বাড়ছে। ওবেসিটি আমরা সবাই জানি, নাও ইটস ট্রেন্ডিং ইন আওয়ার কান্ট্রি। বাচ্চাদের ক্ষেত্রে চাইল্ডহুড ওবেসিটি অনেকটাই বেড়ে গেছে। তারপরে হচ্ছে কি, আমাদের যেরকম স্লিপ ডিস্টারবেন্স হতে পারে, যদি অনেকক্ষণ আমরা বাবা মারা হয়তো রাত 12টা একটা জেগে আছি, বাচ্চারা অনেক প্যারেন্টস হচ্ছে বাচ্চা রাত্রে ঘুমায় না, দেরি করে ঘুমায়, আমরা মোবাইল দেখি, বাচ্চারা মোবাইল দেখছে। স্লিপ ডিস্টারবেন্স হলে পারফরমেন্স এফেক্ট পড়বে বা ডে বাই ডে অ্যাক্টিভিটি এফেক্ট পড়বে, সেটা একটা রয়েছে। চোখের উপর প্রভাব সবাই জানি, একটা আই স্ট্রেনিং তো হচ্ছেই, খুব তাড়াতাড়ি চোখের পাওয়ারের সমস্যা, রিফ্র্যাকশন এরা দেখা দিচ্ছে। দেন হচ্ছে নেক পেন, হেডেক কোয়াইট কমন ডিউ টু এক্সেসিভ ইউজ অফ মোবাইল অর ডিজিটাল মিডিয়া। দেন কি হচ্ছে, রিস্ট পেনও হতে পারে, কারণ অলওয়েজ আপনি মোবাইল ধরে থাকছেন, সেখান থেকে রিস্ট পেনও হতে পারে। সো দিজ আর অল ফিজিক্যাল প্রবলেমস হুইচ মে অকার ডিউ টু এক্সেসিভ স্ক্রিন ওভার ইউজ। নেক্সট আছে মেন্টাল। মেন্টাল কি হতে পারে, মেন্টাল হতে পারে যেটা দেখতে পাচ্ছি আমরা, হাইপার অ্যাক্টিভ চাইল্ড, খুবই কমন হাইপার অ্যাক্টিভিটি বাড়ে বাচ্চাদের ক্ষেত্রে। অটিজম হতে পারে, বাচ্চারা ডিউ টু এক্সেসিভ ইউজ অফ মোবাইল কি হয়, কনসেন্ট্রেশন লস হয়, তার ফলে এগ্রেশন, ভায়োলেন্স, দিস মে অকার। দেন হচ্ছে কি অ্যাংজাইটি বা ডিপ্রেশনেও যেতে পারে। একটা পার্ট হচ্ছে সোশ্যালাইজেশন, রিডিউস সোশ্যালাইজেশন। যেহেতু আমরা দিনমান ঘরে বসে মোবাইলে দেখছি, বাচ্চারা বাইরে বেরোচ্ছে না, কারোর সঙ্গে মেলামেশা করছে না, সো হচ্ছে রিডিউস সোশ্যালাইজেশন হচ্ছে।
আর লাস্টলি বলি ওভারঅল স্কুল পারফরমেন্স এফেক্ট পড়বে। যদি কোনো বাবা মা ঠিকঠাক করে কন্ট্রোল না করতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় আমাদের নিউক্লিয়ার ফ্যামিলি বাবা মা দুজনের বাইরে কর্মরত, হয়তো বাড়িতে আয়া মাসির কাছে রয়েছে বা হয়তো দাদুদের কাছে রয়েছে, যারা বাচ্চা ঠিকঠাক করে কন্ট্রোল করতে পারছেন। বাচ্চা অলওয়েজ মোবাইল করে রয়েছে, মোবাইল নিয়ে পড়াশোনা করছে না, তো স্কুলে একটা পারফরমেন্সে এফেক্ট পড়বে। সো দিজ আর নেগেটিভ এফেক্ট। নাও ল্যাঙ্গুয়েজ কি টোটাল এফেক্ট হবে ল্যাঙ্গুয়েজ। এখানে দেখতে পাচ্ছেন আপনার এজ হিসাবে দেওয়া রয়েছে। যদি বাচ্চা যেরকম অভিজিৎদা বললো 3 মাস অব্দি বাচ্চারা মানে আপ টু 3 মাস অব্দি কত পার্সেন্ট বলে প্রায় 40% বাচ্চা 3 মাস অব্দি স্ক্রিন দেখছে। সেখানে গাইডলাইনে বলা হচ্ছে যে যদি 12 মাসের নিচে দেখে তাহলে নেগেটিভ এফেক্ট, দ্যাট মিনস দেয়ার মে বি চান্সেস অফ ডিলেড ল্যাঙ্গুয়েজ। ইন কেস অফ 12 to 18 months negative effect may occur or no changes. 18 to 13 months no changes. 2.5 থেকে 3 বছর হলে সেক্ষেত্রে বাচ্চাকে অ্যাকচুয়ালি সোশ্যাল ইন্টারাকশন করাতে হবে টু লার্ন প্রপারলি। And after 3 years যদি বাচ্চা দেখে then they can learn from the video. So after 3 years or after 2 years, somewhere it's mentioned 2 years, you can use or you can give your child screen for learning. Next. ঠিক, তাহলে 1 বছরের নিচে বাচ্চাদের আমরা দেবই না। So American Academy of Pediatrics এর গাইডলাইন, নেক্সট স্লাইড। এখানে রেকমেন্ডেশন রয়েছে যে আমরা কতক্ষণ স্ক্রিন টাইম দেব অ্যাজ পার আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স। তো তারা বলছে যে বার্থ থেকে 18 মান্থ অবধি নো স্ক্রিন টাইম, নো ফেস টাইম, অ্যাবসলিউটলি নো। সো 18 to 24 months ইউ ক্যান গিভ হাই কোয়ালিটি প্রোগ্রামিং, কোভিউ, মানে বাবা মাকে বাচ্চার সঙ্গে দেখতে হবে যে কি দেখছে। 2 to 5 years 1 hour ডেইলি, টাইমটা ফিক্স রাখতে হবে যেন বেশি না হয়। এক্ষেত্রেও বাবা মা যেন সঙ্গে দেখে কন্টেন্টটা অবশ্যই গাইডেড থাকে। And after 6 years, baby can use screen time more than 1 hour if they require for their study purpose. But সেক্ষেত্রে দেখতে হবে যেন it's not replacing or disturbing sleep, physical activity, and you should designate your child a media free time for like dinner or 1 hour before feed. Why 1 hour before feed? Because the লাইটটা এমিট হয়, আমরা যখন একটা ভিডিও মোবাইল বা টিভি দেখি যে ব্লু লাইটটা এমিট হয়, সেটা কিন্তু আমাদের স্লিপ ডিস্টারবেন্স করে। তার জন্য বলা হয় অ্যাটলিস্ট ঘুমানোর 1 থেকে 2 ঘন্টা মোবাইল যেন স্ট্রিক্টলি না দেওয়া হয়, না হলে কিন্তু ঘুমোতে দেরি হবে। বাচ্চা হয়তো 10টার সময় ঘুমোতে গেলে হয়তো 1.5 ঘন্টা দেরি করে ঘুমোচ্ছে। এনি স্ক্রিন, মোবাইল, টিভি, এনিথিং, এনি স্ক্রিন। And watch with your children, that means mindful use of mobile. So content কি হবে এটা আপনারা নিজেরা ঠিক করবেন। এখন অনেক রকম অ্যাপ পাওয়া যায় বা প্যারেন্টাল কন্ট্রোল থাকে মোবাইলে, যে আমি যদি চাই বাচ্চা এটা দেখবে তো এটাই দেখবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ডক্টর। সবাইকে অভিনন্দন। আমি নাক কান গলা রোগের বিশেষজ্ঞ, তো 25 বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত আছি। তো তাই ওতপ্রোতভাবেই শ্রবণ শক্তি, শোনা, হিয়ারিং এবং বাচ্চার কথা বলার সঙ্গে যুক্ত। তো যেটা দেখেছি আমাদের চেম্বারে এসে অনেক সময় বাবা মারা তার বাচ্চাকে নিয়ে এসে বলে যে ডাক্তারবাবু, এই আমার বাচ্চাটা কিন্তু স্বাভাবিকভাবে অন্য যে বাচ্চা কিন্তু কথা বলে, আমার বাচ্চা কিন্তু কথা বলে না। তো এটা শুনেই আমাদের মাথায় সব থেকে যে ভয়ের ব্যাপারটা আসে সেটা হচ্ছে যে আমরা সবসময় ভাবি বাচ্চার নার্ভের, কানের নার্ভের কোনো সমস্যা নয় তো, বা কক্লিয়ার কোনো সমস্যা নয় তো। এটা সত্যি করে ভীষণভাবে একটা খারাপ সিচুয়েশন, যেটা থেকে আমরা সারাতেও হয়তো পারি না। এইটা আমাদের মাথায় সব থেকে আসে। কিন্তু তারপর যখন বিভিন্ন কোশ্চেনের মাধ্যমে বাবা মাকে জিজ্ঞাসা করা হয় যে ও কি কোনো কথা বললে শোনে না, ও বলে হ্যাঁ, ও টিভি দেখে গানের সঙ্গে নাচে, ও মোবাইল ফোন নিয়ে সারাক্ষণ খেলা করে, তখন আমরা আশ্বস্ত হই। আর যাই হোক, ওর কক্লিয়ায় কোনো ড্যামেজ নেই, কানের কোনো সেরকমভাবে বড় ধরনের কিছু নেই। যেটা সমস্যা আছে সেটা ওর ব্রেনে, সেটা ওর থিঙ্কিংয়ে, সেটা হচ্ছে বাবা মাদের মানুষ করার পদ্ধতি। এখানে আমি 2টো স্টাডি তুলে ধরেছি। একটাতে আমি খুব তাড়াতাড়ি বলছি কারণ আমরা অলরেডি খুব সময়ের মধ্যে মানে পিছিয়ে রয়েছি। 2015 সালে 75 জন ছেলেকে নিয়ে যাদের বয়স 15 থেকে 35 মাস তাদের দেখা হয়েছিল, এবং তাদের যেটা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে যে তারা অ্যাভারেজ 67.4 এত মিনিট ধরে টিভি দেখে, যেটা কিন্তু এএপি মানে আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্সের ভাষায় এটা কিন্তু যথেষ্ট বেশি সময়। এবং তাদের মধ্যে দেখা গেছিল যে তাদের বিভিন্ন কগনিটিভ, স্পিচ, মোটর ডেভেলপমেন্ট এগুলো কিন্তু সব ডিলেড হচ্ছে।
আরেকটা স্টাডির কথা বলি, সেটা হচ্ছে 2012 সালে হয়েছিল, এবং এখানে এটা বলেছে যে সিডেন্টারি বিহেভিয়ার, তার মানে হচ্ছে এই চুপ করে বসে থাকা, অলসতা, দৌড়দৌড়ি না করা, খেলাধুলা না করা, এইগুলো যত বেশি হবে তাদের দেখা যায় মোটর কোঅর্ডিনেশন তত নিচে না পরের স্লাইড। এইখানেও আমরা দেখেছি যে আমাদের যে স্ক্রিন টাইম, সেটা যদি কেউ 4 বছর আগে থেকেই শুরু করে, এরকম ধারণা হতে পারে পরে সে কমিয়ে ফেললো আর দেখলো না, কিন্তু এটাও এফেক্ট করে। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে বাচ্চা প্রথম লাইফে প্রচণ্ডভাবে টিভি দেখছে, এই করেছে, তারপর আমরা বকাবকি করে তাকে বন্ধ করে দিয়েছি, কিন্তু ভবিষ্যতে দেখা যাচ্ছে তার 7 বছর বয়স, 8 বছর বয়স, কিন্তু তার কিন্তু মোটর স্কিল সেরকমভাবে আসছে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা বারণ করে দিলেও কিন্তু তার এফেক্ট থেকে যেতে পারে পরে। একই কথা যে যত দেখা যাবে মোটর কোঅর্ডিনেশন, আমাদের ফান্ডামেন্টাল মোটর স্কিলগুলো বেশি হবে, যত আমরা আমাদের অ্যাক্টিভিটিস বাড়াবো, বাচ্চাদের অ্যাক্টিভিটিস বাড়াবো। কয়েকটা তথ্য জানেন, এগুলো সবই আলোচনা হয়ে গেছে, এই জন্য খুব তাড়াতাড়ি বলি। একটা হচ্ছে যে আমাদের ব্রেন, বলা হয় যখন কোনো ভিডিও দেখা হচ্ছে তখন এটাকে আমরা সুপার বিজি প্রসেসিং বলি, তার মানে ব্রেনটা ওই ব্যাপারটায় ভীষণভাবে এনগেজ হয়ে যাচ্ছে, এবং তাতে দেখা যাচ্ছে যে এরকম হঠাৎ যদি নতুন জিনিস বাচ্চার কাছে আসে, তার ব্রেন সেটা কিন্তু গ্রহণ করতে অনেক সময় নেয়, এবং তাতে তার অন্য অ্যাক্টিভিটিসগুলোর ওপর ভীষণভাবে প্রভাব পড়ে। যেমন যদি দেখা যায় যে আগেও বক্তা বললেন যে আমাদের যখন রাত্রিতে টিভি বা যে কোনো স্ক্রিন দেখি, তার থেকে যে হোয়াইট লেড লাইট এবং তার মধ্যে যে ব্লু লাইট থাকে, সেগুলো কিন্তু আমাদের ন্যাচারাল স্লিপ সাইকেলটাকে ভীষণভাবে বিঘ্নিত করে, এবং তার ফলস্বরূপ দেখা যায় যে বাচ্চা মানে রাত্রির যে একটা সুন্দর ঘুম, সেই ঘুমটা তার হচ্ছে না, এবং তার এফেক্ট হিসেবে দেখা যায় যে সে ছটপটে হয়ে যাচ্ছে, সে ইরিটেটেড হয়ে যাচ্ছে, এবং এটা আমাদের যে অ্যাটেনশন ডেফিসিট, যে হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, সেগুলোতে হয়তো কজ না হলেও একটা কারণ বলে আমরা অ্যাসোসিয়েশন পাওয়া, এটা আমরা মনে করতে পারি। এবং আরেকটা সুন্দর জিনিস আমরা জানতে পাই, সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন, ওরা দেখেছে যে 4 ঘন্টায় যদি 4 ঘন্টা আমরা একটা ডিভাইস নিয়ে দেখি, তাহলে মোটামুটি 16 মিনিট আমরা ঘুম থেকে বিঘ্নিত হই। এটা খুব অদ্ভুত একটা তথ্য জানা গেছে। আর সেই জন্যে আরেকটা জিনিস হয় কি, এগুলো দেখার পরে দেখা যায় যে বাচ্চারা সোশ্যাল ইন্টারাকশন কমে যাচ্ছে। সে তো সারাদিন ওইটা, ডক্টর মিশ্র প্রথমেই শুরু করলেন যে ভয় বলে, যে বাচ্চা চেম্বারে ঢুকছে ও মোবাইল ফোনের দিকে, বেরিয়েও যাচ্ছে মোবাইল ফোনের দিকে, কথা বলছে ওই মোবাইল ফোন দেখতে দেখতে। এবার হচ্ছে আর্লি ভিউইং হোমস, মানে অনেকের ধারণা আছে মোবাইল টিভি এগুলোতে অনেক কিছু প্রোগ্রাম আছে, চলে, অনেক কিছু শেখার জিনিস আছে, সেগুলো যত আর্লি আমরা বাচ্চাদের এক্সপোজার করব, তাদের শেখাবো, তত তারা ভালো শিখতে পারবে। তো এটা সম্বন্ধে ডক্টর মুখার্জিকে আমি জিজ্ঞেস করব যে আমাদের অ্যাকসেপ্টেন্স এন্ড ডিনায়ালস এই ক্ষেত্রে কি, মানে বাচ্চাদের যে মোবাইল টিভি এক্সপোজার, পেরেন্টদের মধ্যে কি আমাদের এটা বার্তা থাকবে, যে আর আমাদের স্টাডি কি বলে এই ক্ষেত্রে, যে কত আর্লি আমাদের তাদের এক্সপোজার করে লাভ হয় কি হয় না? প্রথমত বাচ্চারা কি করে, মানে টেলিভিশন দেখা তো আমাদের কমেই গেছে, বেশিরভাগই ফোন বা ল্যাপটপ বা ট্যাবলেট নিয়ে বসে থাকে। তো আমরা টেলিভিশনের যে স্টাডি, সেটাকেই হচ্ছে স্ক্রিনের স্টাডি হিসাবে দেখব। সেখানে যেটা বলা হচ্ছে যে প্রথম যে 2 বছরটা বাচ্চাদের, এই 2 বছরটা খুব ইম্পর্টেন্ট। এই প্রথম 2 বছরে টেলিভিশন কিছু ভালো দিক আনতে পারে, টেলিভিশন বলতে কিন্তু স্ক্রিন, অর্থাৎ ল্যাপটপ, মোবাইল, এভরিথিং। তারা কিছু ভালো দিকও যেমন আনতে পারে, কিছু খারাপ দিকও তেমন আনতে পারে। কীরকম, নেক্সট স্লাইডে কিছু রয়েছে। কগনিটিভ স্কিল যেগুলো, অর্থাৎ বাচ্চা যে শিখবে, কথা বলা, শুনে তো শেখে। এখন কি হয়েছে যে বেশিরভাগ মা বাবারা বাইরে কাজ করতে চান, তাহলে বাচ্চা যা কথা শিখছে তা কিন্তু ওই অডিওভিজুয়াল ডিভাইসটা থেকে শিখছে, কারণ বাচ্চা শুনে কথা শেখে। তো সেই জায়গাতে দেখা যাচ্ছে যে আমাদের কিছু জিনিস মেনটেন করা দরকার। একদম লাস্টে যেটা রয়েছে, ফলো দ্য 5 to 1 0 রুল, সেখানে বলা হচ্ছে যে 2 ঘন্টার মধ্যে যেন থাকে এই স্ক্রিন টাইমটা, তার বেশি যেন না হয়।
5210টাকে ভেঙে বলি, 5 রিপ্রেজেন্ট করছে যে 5 সার্ভিংস অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, অর্থাৎ ফল বা শাকসবজি মিলিয়ে যেন 5টা আইটেম থাকে তার খাবারে। 2 ঘন্টার বেশি যেন সে না দেখে সারাদিনে, যে কোনো টিভি, ল্যাপটপ, মোবাইলে যাই হোক না কেন। 1 ঘন্টা যেন, মিনিমাম 1 ঘন্টা যেন তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকে, দৌড়ানো, খেলাধুলা, এমন কোনো খেলা যার মধ্যে অন্তত তার ঘাম ঝরবে, এইটা মাথায় রাখুন। বসে বসে শুধু ওই মোবাইলে গেম খেলছি নয়, ঘাম ঝরিয়ে খেলা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকে। ঠিক, এবং জিরো সুগার, অর্থাৎ কোনো সুগারি খাবার তাকে যতটা কম দেয়া যায়, সেটা অটিজম হোক, ADHD হোক, তার জন্য মঙ্গল। ঠিক, থ্যাংক ইউ ডক্টর মুখার্জি। ডক্টর সাহা, আর উইথ ডিজিটাল লার্নিং আমরা তাহলে কি চিলড্রেনদের কি করে শেখাবো? ডিজিটালি কি কি শিখবে, কেমন ভাবে শিখবে? ডিজিটাল লার্নিং ভেরি ইম্পর্টেন্ট টপিক, কারণ কি ডিজিটাল লার্নিং আস্তে আস্তে অনেকটাই আমরা ওইদিকে চলে যাচ্ছি। তো ঠিকঠাকভাবে যদি কন্ট্রোল ওয়েতে করা যায় সেটা অবশ্যই আমাদের উপকারে আসবে। সো হাউ ডু আওয়ার কিডস লার্ন বেস্ট? বাচ্চারা কিন্তু জন্ম থেকেই শিখতে থাকে সব কিছু, কিন্তু এই শেখার জন্য তাদের যে পরিবেশটা দরকার, শেখার জন্য অলওয়েজ একটা ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে ওদেরকে শেখাতে হয়, একটা প্লেফুল এনভায়রনমেন্ট থাকবে, ঠিক আছে? বিকজ মেজর পার্ট অফ দ্য কমিউনিটি ডেভেলপমেন্ট কিন্তু আমাদের প্রথম জন্ম থেকে 2 বছরের মধ্যে বেশিরভাগটা ডেভেলপ করে যায়। তো এই সময়টা ওর যে আশেপাশে এনভায়রনমেন্ট হবে সেটা যেন অ্যাক্টিভলি এনগেজ থাকতে বসুন। একটা যেই বাবা মা থাকুক বা কেয়ারটেকার থাকুক বা অন্য যে কোনো পার্সন থাকুক, তাকে ইন্টারঅ্যাক্ট করতে হবে, শেখাতে হবে। সো হাউ চিলড্রেন লার্ন থ্রু প্লে? খেলার মাধ্যমে কিভাবে শিখবে? ফিজিক্যালি দে রিসিভ সেন্সরিয়ান, আচ্ছা এটা পয়েন্ট ছেড়ে দিই। তারা যখন খেলে একে অপরের সঙ্গে, তাদের সঙ্গে যে কমিউনিকেশন হয় পার্টনারের সঙ্গে, সেটা ভেরি ইম্পর্টেন্ট। তারা একে অপরের বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে শেখে, ফেসিয়াল এক্সপ্রেশন বুঝতে শেখে। একটু দেন হচ্ছে যে দে লার্ন কনফ্লিক্ট রিজলিউশন অ্যাজ ওয়েল। হেভি যদি বাবা মা যদি বেশি পরিমাণ মোবাইল ইউজ করে, সেটাও কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এফেক্ট করে। একটা স্টাডিতে দেখা গেছে যদি কোনো প্যারেন্টস বেশি মোবাইল ইউজ করছে, সেক্ষেত্রে কি হচ্ছে, বাচ্চা কি অ্যাটেনশন পাচ্ছে না, তখন সে অ্যাটেনশন সিক করার জন্য সে কিন্তু নেগেটিভ ওয়েতে যাচ্ছে। দ্যাট ইজ অলসো হার্মফুল। অ্যান্ড ফর সাম প্যারেন্টস কন্টেন্ট অফ দ্য ওয়াচিং ইজ অলসো ইম্পর্টেন্ট। যে আপনি কি দেখছেন, আপনি যা দেখছেন বাচ্চাও দেখছে, বাচ্চাকে বোঝাতে হবে যে কোনটা দেখলে ওর পরে সেটা এফেক্ট করবে, লাইক ওর বিহেভিয়ার এফেক্ট করবে বা একাডেমিক্যাল পারফরমেন্স এফেক্ট করতে পারে, বা হয়তো এজ অ্যাপ্রোপ্রিয়েট কি এজ অ্যাপ্রোপ্রিয়েট নয়, সেটা এজ অ্যাপ্রোপ্রিয়েট নয়। নেক্সট, সো দেয়ার আর সাম techniques which can help to manage our children with during digital learning. Set a good example, like আমাদেরকেও বাচ্চাদের সামনে স্ক্রিন টাইমটা কম করতে হবে, স্ক্রিনটা কম ইউজ করতে হবে, যার ফলে তারাও হয়তো স্ক্রিনটা কম দেখবে। সেকেন্ড হচ্ছে কি, আমরা কি দেখছি বা বাচ্চার সঙ্গে একটা আলোচনা করতে পারি, অনলাইন কি দেখছি। আপনি একটা বাচ্চাদের কাউন্সিলিং করতে পারেন, হ্যাঁ তুমি হয়তো দিনে 1 ঘন্টা দেখবে, ইউ ক্যান মেক এ এগ্রিমেন্ট। নেক্সট হচ্ছে কি, পুরো ফ্যামিলি একসঙ্গে বসি, একটা স্ক্রিন ফ্রি জোন, যে আমি 1-2 ঘন্টা সবাই মিলে আলোচনা, যেটা আমাদের এখন হয় না, সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, বাবা মা ব্যস্ত, বাচ্চা ব্যস্ত, বা আরও অন্য মেম্বাররাও ব্যস্ত। তো সেটা যদি না করে একসঙ্গে বসে একটা 1 ঘন্টা সময় স্পেন্ড করে, দ্যাট অলসো ঠিক আছে, হোল ফ্যামিলি একসঙ্গে। এবার আমি চট করে, আমাদের টাইম ওভার হয়ে যাচ্ছে নেক্সট দিনের জন্য। ডক্টর দাসকে আমি জিজ্ঞেস করব ডুজ এন্ড ডোন্টস ফর দ্য ফ্যামিলি, মানে যদি শর্টে আপনি যদি বলেন ডুজ এন্ড ডোন্টস, জাস্ট কি করা উচিত তাইলে। এটা হচ্ছে ফ্যামিলি মিডিয়া প্ল্যান বলে এখন আসছে। হ্যাঁ, এটাও আলোচনা হয়ে গেল। তো আমরা একটা ফ্যামিলি মিডিয়া প্ল্যান, এটা অলরেডি ইংলিশ আর স্প্যানিশে আছে। এর মধ্যে আপনি তার বাচ্চার কতক্ষণ খেলছে, কতক্ষণ গান করছে, এগুলো ঢুকিয়ে নিতে পারেন। আর যেটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে আমরা সবসময় বাচ্চাদের দেখবো যে 1 ঘন্টা পর্যন্ত 10 ঘন্টা 10.5 মানে 10.5 ঘন্টা তার যেন ঘুম থাকে, হ্যাঁ, আর 1 ঘন্টা তার যেন ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকে, এটার দিকে আমরা নজর রাখবো। ঠিক, আর উনিও বলেছেন যে স্ক্রিন ফ্রি জোনস, এটা আমরা সবসময় বার করার চেষ্টা করবো। ঠিক, এটা রেকমেন্ডেশনটা অলরেডি আলোচনা হয়েছে, তাও বলি 18 থেকে 24 মাস, 18 মাসের আগে আমরা বাচ্চাকে কোনোভাবেই ভিডিও বা স্ক্রিন অ্যালাউ করবো না। শুধুমাত্র ভিডিও চ্যাটিং আমরা তাও করতে পারি, কিন্তু সেটা খুব রেস্ট্রিক্টেড। 18 থেকে 24 যেটা, সেখানে আমরা তাকে অ্যালাউ করতে পারি, কিন্তু সেখানে সবসময় যে কেয়ার গিভার আছে
তাকে সবসময় পাশে থাকতে হবে, বাচ্চা কি দেখছে সেটার এক্সপ্লেনেশন তাকে দিতে হবে, বুঝিয়ে দিতে হবে, তাহলে বাচ্চার পক্ষে সুবিধা হবে। আর 2 থেকে 5 বছর এই সময়টা একই বয়স, কিন্তু সেই সঙ্গে কাউকে থাকতে হবে, তাকে বুঝিয়ে দিতে হবে। 6 বছরের পরে আমরা অ্যালাউ করতে পারি, কিন্তু সেখানে আমাদের দেখতে হবে সেটা কোনোভাবেই তার যাতে স্লিপ বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি হ্যাম্পার না করে। ঠিক। আর একটু আগে আলোচনা করবো যে আমরা কি কি করতে পারি, সেটার মধ্যে একটা তো কথা আলোচনা করলো যে আমরা ডিনার টেবিলে একসঙ্গে বসে আলোচনা করতে পারি, কোনো একটা জিনিস নিয়ে আলোচনা করতে পারি। স্ক্রিন ফ্রি জোন, আমাদের স্ক্রিন ফ্রি জোন রেখে দিতে হবে। বিফোর ডিনার, ডিউরিং ডিনার, বিফোর বেড টাইম, এগুলো আলাদা করে বিছানায় শুতে যাওয়ার সময় আমরা আলোচনা করতে পারি, এই জায়গাগুলোকে ঠিক করতে হবে। আর 2 নম্বর হচ্ছে যে আমাদেরও ওদেরকে দেখাবার জন্য আমাদেরও ফোন ইউজটাকে কম করতে হবে। তো তাহলে বাচ্চারা আমাদের মা বাবা থেকেই শেখে। তাহলে প্রথম জিনিস আমাদের যেটা করতে হবে, আমাদের মা বাবাদের সতর্ক হতে হবে আমরা কতটা স্ক্রিন টাইম করি, আমরা কতটা মোবাইল টিভি দেখি, এবং আমরা মোবাইলে কি কি দেখি, কন্টেন্ট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমাদেরকে প্রথমে এটা শিক্ষা দিতে হবে যে মা বাবাকে দেখেই বাচ্চারা যেহেতু শেখে, তাইলে আগে নিজেদেরকে আমাদের আগে শিক্ষা দিতে হবে যে এই জিনিসগুলো ভালো, এগুলো ভালো নয়, কতটা দেখবো কতটা দেখবো না, কবে দেবো কবে দেবো না। তবে জেনারেল কনসেনসাস এখানে তাহলে আজকের ইসে ঠিক হলো যে 1.5 থেকে 2 বছরের নিচে বাচ্চাদেরকে আমরা কিন্তু নো স্ক্রিন মানে নো স্ক্রিন, নো মোবাইল, নো স্মার্টফোন, এগুলোর কোনোটাই কিন্তু তাদের জন্য ভালো হচ্ছে না ইনপুট। তারা সবাই থেকে হচ্ছে মাল্টিপল জিনিস থেকে, তাদের ইনপুটগুলো শুধু সেন্সরি নয়, চোখে দেখছে। আমরা আগে আমাদের বাবা মারা আমাদের বলতো টিভি দেখিস না বাবা, ওটা বোকা বাক্স। সত্যিকারের ওটা বেশিরভাগ ক্ষেত্রে বোকা বাক্স, শুধু ওটার ভালো দিকগুলো আমাদের নিতে হবে। কিন্তু একটা পার্টিকুলার এজের পরে যখন সেই ভালো জ্ঞানটা ওর আসতে শিখবে এবং তাকে আমরা শেখাতে পারবো যে এই জিনিসটা বাবু ভালো, এই জিনিসটা বাবু খারাপ, এই জিনিসটা করা উচিত, এই জিনিসটা করা উচিত না, দেখ এটা এরকম ভাবে করছে এটা কিন্তু ঠিক, দেখ এটা এরকম ভাবে করলো না এটা কিন্তু ঠিক নয়, সেই বুদ্ধিটা তার মাথায় আসতে হবে, তারপরে এটা সম্ভব, নাইলে কিন্তু সম্ভব না। তাহলে 2 বছরের নিচে বাচ্চাদের আমরা ধীরে ধীরে মোবাইল থেকে যেন বিরত করতে পারি। তাহলে যা যা নেগেটিভ এফেক্ট নিয়ে আজকে ডিসকাশন হলো, সেই ডিসকাশন হবে না, আর আমরা আরো বেশি এগিয়ে যেতে পারবো এই ক্ষেত্রে। থ্যাংক ইউ। যদি কোনো প্রশ্ন থাকে এইটা অবশ্যই বলা উচিত লাস্টে, এটা একটা টেক হোম মেসেজ যে এই 5 to 1 0 এইটা মনে রাখতে হবে সব বাবা মাদের। তার মানে হচ্ছে আমরা 5টা সার্ভিং, তার মধ্যে ফ্রুট ভেজিটেবলস খাবো, মানে বাচ্চাকে দেবো। 1 ঘন্টা তার যেন ফিজিক্যাল অ্যাক্টিভিটি অবশ্যই থাকে, এটার দিকে নজর রাখবো। আর 0 সুগার ড্রিঙ্কস, হ্যাঁ, স্ক্রিন টাইম ম্যাক্সিমাম 2 ঘন্টা, তার বেশি একদম নয়। আর একটা জিনিস যেটা যে জিরো হচ্ছে সুগার বেমারি, মিষ্টি খাওয়া যাবে না, কারণ ওবেসিটি বাড়বে, একই তার সিডেন্টারি লাইফ, ওবেসিটি বাড়বে। তো এইটা হচ্ছে গোল্ডেন রুল, 5 to 1 0, এটা মনে রাখতে হবে সব বাবা মাকে। থ্যাংক ইউ অল দ্য প্যানেলিস্ট। আমি আজকে থ্যাংক ইউ মডারেটর।